হ্যালো সবাইকে, শুভ সকাল। আজকে শুভ সকাল বলছি এই জন্য যে আজকে অনেক সকাল সকাল আমি ঘুম থেকে উঠছি। আজকে আমার এত সকাল সকাল ঘুম থেকে ওঠার কারণ হচ্ছে আমি আমার আমি আমার অফিস জীবনের এই প্রথম অফিসের কাজে বাইরে কোথাও মিটিংয়ে যাচ্ছি। আমার এই ভিডিওটা অন্যর কাছে খুবই হাস্যকর অথবা মনে হইতে পারে যে একটু বেশি বেশি, কিন্তু তাতে আমার কিছু আসে যায় না, কারণ প্রত্যেক মানুষের কাছে কিছু কিছু সময় কিছু স্পেশাল কিছু আছে। চলো, রওনা হয়ে গেলাম গন্তব্যের জন্য। আকাশটা কিন্তু খুব সুন্দর, বেশ কিছুদিন ধরে আকাশটা আসলেই খুব সুন্দর লাগে। আকাশ দেখতে দেখতে পৌঁছে গেলাম, খুব তাড়াতাড়ি পৌঁছে গেছি। মিটিংয়ের আগে নিজের চুলটা ঠিক করে নিচ্ছিলাম যে আমাকে সুন্দর লাগতেছিল কিনা। মিটিংয়ে শেষ, এবার বাইরের ওয়েদারটা দেখব। উপর থেকে আকাশটা আরও সুন্দর, আমার কাছে তো খুবই ভাল লাগে। এরকম একটা আকাশ দেখা যায় গ্রামের বাড়ি গেলে অথবা উপরে গেলে। পা ঝুলাতে ঝুলাতে বসে আকাশ দেখছিলাম। আর সুইমিং পুল ভাবছিলাম যদি একটু গোসল করতে পারতাম, কারণ পানি দেখবো আর একটু নামতে পারবো না, আসলেই খুব বাজে লাগে। তো ওসব কথা বাদ দিয়ে ক্ষুধা লেগে গেল সব কিছু ভাবতে ভাবতে। তো চলো খাওয়া দাওয়া শুরু করা যাক। প্রথমেই যেহেতু এটা বুফে খাবার ছিল, তাই প্রথমেই ছিল স্যুপ। আমি ভিডিওটা খাবারের খুব ভালোভাবে করতে পারিনি, কেননা একে তো আমার নিজের খাবার নিজেকে নিতে হবে, নিজের খাবার নিজের খেতেও হবে, এবং আমার ভিডিও করে দেওয়ার মতো আমার সাথে কেউ ছিল না। আর যারা আমার সাথে ছিলেন তারা আমার সিনিয়র, আমি তাদেরকে ভিডিও করে দিতে বলতে পারি না। এদের খাবারটা খুব ভালো ছিল, আইটেমগুলোও খুব ভালো ছিল। অন্যান্য আইটেমের থেকে আমার কাছে ভাত, নর্মাল মাংস এসবই খুব ভাল লাগে। আমি না খুব ধরনের চাইনিজ ফুড খেতে পারি না, তাই আমি নিয়েছিলাম কালা ভুনা ভাত। আর আমি খুব বেশি খাবার নিই না, কারণ আমি যতটুকু খেতে পারি ততটুকু খাবারই নিই। খাবার নষ্ট করতে আমার একদমই ভালো লাগে না, কারণ কিছু কিছু মানুষ আছে আসলে খাবার পায়ই না। সেসব চিন্তা করে আমি কখনোই কোথাও যেখানেই যাই আমি আমার খাবার নষ্ট করি না। খাবারের মূল্য বুঝতে হয়। আমি এখানে একজনের খাবার নষ্ট করব, কিন্তু অন্যদিকে অনেকে তো না খেয়ে থাকে। সো খাবার নষ্ট না করাই ভালো, যতটুকু প্রয়োজনে বারবার নেওয়া যায়। এতে করে খাবারও নষ্ট হয় না, আর নিজের প্রয়োজন অনুযায়ীও খাবার নেওয়া যায়। খাওয়া দাওয়া শেষ করে, যেহেতু আমি হাতে খেয়েছি সেহেতু হাতটা ধুইতে গেলাম। ও, আমি আবার স্পন দিয়ে খেতে পারি না, আমার হাত দিয়ে খেতেই খুব ভাল লাগে। মিররে একটু ভিডিও করব না, ঢং করব না, এটা হতেই পারে না। ঢং করা মেয়েদের জন্মগত অধিকার, তাই মিররে ঢং করতেই হবে। এত সুন্দর মিরর, পেছনে এত সুন্দর ক্লিয়ার আয়না, তো ঢং করেই নিলাম। এরপর আমি ডেজার্ট আইটেমে খেলাম। ডেজার্টগুলো খুবই মজাদার ছিল, আমার কাছে তো খুবই ভালো লেগেছে। কেক আইটেমগুলো মজা ছিল, পুডিং আইটেমগুলো মজা ছিল। আমার কাছে দুটো কেক আইটেমই খুবই ভালো লেগেছে। লাস্টে যে পুডিংটা নিছি ওইটা তো আরও টেস্ট ছিল। হ্যাঁ হ্যাঁ, এই পুডিংটা অনেক টেস্ট ছিল। আমি যখন এই মিষ্টি আইটেমগুলো খাচ্ছিলাম তখন অলরেডি সবার খাওয়া দাওয়া শেষ, কিন্তু আমি বসে আরামসে খেতেই আছি, কারণ খাওয়ার সময় তাড়াহুড়া করতে নেই। আর যেহেতু পুডিংটা খুবই মজাদার ছিল, সেহেতু পুডিংটা তো কোনো রকমই ছাড়া যাবে না। একটা আনারের দানা ছিল, ওটাকেও ছাড়ি নাই, ছাড়বো না। এই ফ্রুটস আইটেমটা আমি নিতে চাইনি, তবে একজন আমাকে বললো এই ফ্রুটস আইটেমটা নাকি খুবই মজার, আমাকে একবার ট্রাই করতে বললো। নর্মালি ফ্রুটস আমার পছন্দ না, তবু এটা ভালো ছিল। এরপর অনেকক্ষণ ভিউ দেখলাম, নিজেরা কিছু ছবি তুললাম, তারপর টাটা বাই বাই সময় চলে এসলো। টাটা বাই বাই করতে করতে বেরিয়ে গেলাম। কিন্তু এত জ্যাম থাকলে কি করে হবে। এত জ্যাম দেখে আমি টায়ার্ড হয়ে গাড়িতে ঘুমিয়েই পড়লাম। অ্যাটলিস্ট কাজে তো দেবে ঘুমটা।